হ্যালো, এই দুনিয়ায় তো মনে করো ডাক্তার কবিরাজ কোনোটাই থুইলাম না না। অনুজ এবার বলে মালিক কবিরাজ বলে, নাম করা কবিরাজ বলে ডেবে তুলির, বুঝছো? আমি তার কাছে যাই বানছি, এই যে নাম তার কাছে কই বানছি, ফোন রাখো, তারপরে এক ব্যবস্থা হইব নি, দাঁত ওঠে না কেমনি হেঁটা দেবনি। আচ্ছা, চিকিৎসা মিকিৎসা করা হয় না, অনেকদিন কাইতান দিনে কোনো রুগী আহে না, কেমনে করুম? যদি রুগী আইতো তাহলে বোতলটা কামে না গিয়ারতাম, কারণ আমি তো 1 নম্বর কবিরাজ। দেখি রুগী আহারেন দিয়া ওই যে কারদান দেওয়া যায়, মালিক কাকুরে তো দেওয়া যায়, ওইটাই তো ফকির দেওয়া যায়। ওই যে বড় ফকির বই রয়েছে, যাইছে দেখি। আসসালামু আলাইকুম ফকির সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি চরণ ধরে দড়ি গো, আমি একটা বড় সমস্যায় বেড়ে গেছি কবিরাজ সাহেব। কি সমস্যা করছো? সমস্যা আমাদের জটিল সমস্যা। আমার পোলার যে দুধ দাঁত উঠে না, আক্কেল দাঁত না, ব্যাক্কেল দাঁত না, খালি দাঁতই উঠে না খালি। আচ্ছা, তো সমস্যা খুব বড় সমস্যা। আচ্ছা আচ্ছা, তোমার পোলা এই পয়লা কি তোমার বউ পোলান এর আগে হয়েছিল? এই প্রথম হয়েছে আমার বউর পোলাবান। তাহলে তো সমস্যা না, সমস্যা। আচ্ছা, তা তোমার পোলার বয়স কত? 1 2 3 মাত্র 2 মাস। হ্যাঁ না, এই 2 মাসের পোলা কোন দিন এই দাঁত ওঠে নি? তা আপনি একটা চিকিৎসা করে দেন। 2 মাসের পোলা বানের কোনদিন দাঁত ওঠে না, আবার তোর সাবালক নালে দাঁত ওঠে না। তুমি কি আর ই নিয়েছো এনে এই চিকিৎসা করে আইছো? আমি কি ওই সময় চিকিৎসা করিনি? আমার যে বড় বড় চিকিৎসা, তোমার পোলা যে সাবালক হয় তবে দাঁত উঠবো। এই 2 মাসের ছেলে কিন্তু দাঁত ওঠে না। কি আজে বাজে লোক আয়, আমার সময়টা নষ্ট করলো। আল্লাহ, ফকিরও তো কাম হলো না। এই দাঁতটা কোনে যে আমি উঠি হারি কমছে দিয়ে হন দাঁড়ান বেড়ালে বউ বলতে গেলে তো বউ মেয়েরা আমার থুইব না, পোলার দাঁত ওঠে না কিনি কষ দিই, কি করি আমি? আল্লাহ।